আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অটোক্যাড সফটওয়্যার দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিতে পারবেন, এমনকি সাথে মেজারমেন্টগুলো উল্লেখ করতে পারবেন। রেক্ট্যাঙ্গেল বক্স নিতে হলে প্রথমে রেক্ট্যাঙ্গেলের শর্টকাট জানতে হবে, কিবোর্ড শর্টকাট REC এগুলো দিতে পারবেন। REC লিখে এন্টার, এখানে দেখেন শো করছে রেক্ট্যাঙ্গেল। REC লিখে এন্টার দেব। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, যে কোনো একটা পয়েন্টে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, এখানে মেজারমেন্ট দিয়ে দিবেন। আমি যেটি দিয়ে দিচ্ছি 8 ফিট। কত ফিট? 8 ফিট। অবশ্যই কমা দিতে হবে, লক করে দিতে হবে, এদিকেও 8 ফিট। ওকে, এটা এখন অবজেক্টটা মুভ করব। অবজেক্ট সিলেক্ট করে এম লিখে এন্টার, নিচের দিকে মুভ করে দিব। ওকে, এখন মেজারমেন্ট যদি শো করাইতে চাই DLI লিখে এন্টার। কি লিখে এন্টার? DLI লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, একদিকে মেজারমেন্ট, আবার এন্টার দিবেন। বারবার মেজারমেন্টের জন্য আপনার DLI লিখে এন্টার দিতে হবে না, জাস্ট এন্টার দিবেন, অটোমেটিকভাবে মেজারমেন্টগুলো আসবে। জাস্ট ক্লিক ক্লিক। ওকে, আমরা 8 ফিট বাই 8 ফিট। এখন যদি একটা কলাম সাইজ তৈরি করি, একদিকে 20 ইঞ্চি, একদিকে 15 ইঞ্চি, কিভাবে? REC রেক্ট্যাঙ্গেল, এখান থেকে 20, অবশ্যই ফিট দেওয়া যাবে না, কমা দিবেন। 20 ইঞ্চি, ইঞ্চি দিতে পারবেন না, এদিকে 15 ইঞ্চি। ওকে, এন্টার দিলাম। এখন যদি মেজারমেন্ট চেক দেই, DLI লেখে এন্টার। কি লেখে এন্টার? DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এদিকে 20 ইঞ্চি, মেজারমেন্টটা শো করে দিচ্ছি। এদিকে কত ইঞ্চি? এদিকে 15 ইঞ্চি। এখন যদি আমরা চাচ্ছি যে এটা একটু এডিট করব, ED লেখে এন্টার। কি লেখে এন্টার? ED লেখে এন্টার। এখান থেকে 20 দিয়ে ইঞ্চি দিয়ে দিব। ওকে, আর এটা যদি এডিট করতে চাচ্ছি, তাহলে ED লেখে এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করে কন্ট্রোল এতে সিলেক্ট, ব্যাক স্পেস, এটা 15 ইঞ্চি। ওকে, এভাবে চাইলে খুব সহজে আপনি রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে কলাম, যে কোনো একটা বেডরুম, যে কোনো কিছু রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে তৈরি করতে পারবেন।